কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বনগাঁ লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর। খুশির হাওয়া গাইঘাটা ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। ডঙ্কা কাসর নিশান নিয়ে মতুয়া ভক্তরা হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে আসেন, আনন্দে মাতেন। তবে সেই সঙ্গে বিতর্কও তৈরি হয়েছে। শপথ নেওয়ার সময় ইষ্ট দেবতাকে স্মরণ করে শপথ নেননি শান্তনু ঠাকুর। রীতিমতন বিতর্কের মুখে পড়তে হলো বনগাঁর সাংসদকে। অভিযোগ যে মতুয়া সমাজকে কলঙ্কিত করেছেন তিনি। বেশ কটাক্ষও শোনা গিয়েছে মমতা বালার গলায়। তিনি বলেন যে তিনি হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের নামে শপথ গ্রহণ করেননি। তিনি বলছেন যে আমি মনে করি এটা হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে কলঙ্কিত করা। আমাকেও বাধা দেওয়া হয়েছিল, তার জন্য আমার সঙ্গে তর্কাতর্কি বাঁধে। মতুয়া সমাজ বুঝুক যে তারা কাকে পাঠিয়েছে। আমি মনে করি এটা আমাদের জন্য কলঙ্ক। I, Sri Shantanu Thakur, do swear in the name of God that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, that I will faithfully and conscientiously discharge my duty as a Minister of State for the Union, and that I will do right to all manner of people. কি অভিযোগ করছেন মমতা বালা ঠাকুর শোনাবো। না, যেটা দেখলাম আমরা, সে কিন্তু হরি গুরুচাঁদের নামে কোনো শপথ গ্রহণ করেনি। এটা আমরা মনে করি যে সমগ্র মতো সমাজের যে হরি গুরুচাঁদের জন্য আজকে সেই পার্লামেন্টে গেছে, সেখানে মিনিস্টার হয়েছে, এবং সেখানে যদি আরাধ্য দেবতা আমার হরি গুরুচাঁদ আরাধ্য দেবতা, তার নামে যদি আমরা শপথ গ্রহণ করতে না পারি, তাহলে মনে করবেন যে এটা আমাদের জন্য একটা কলঙ্ক। যে মতো সমাজ আজকে তাকে পাঠিয়েছে হরি গুরুচাঁদ, এবং বনগাঁ লোকসভায় আমরা SC/ST বিল, সেখানে দাঁড়িয়ে যদি সে শপথ গ্রহণ না করতে পারে, আমি মনে করি যে এটা ঠাকুর ফ্যামিলি এবং সমগ্র মতো সমাজের আমার হরি গুরুচাঁদকে কলঙ্ক করা। আমাকে বাধা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু সেখানে ফাইট করেছিলাম যে আমি এটা মানি না। আমার হরি গুরুচাঁদের আরাধ্য দেবতা, তাকে স্মরণ করেই আমি শপথ গ্রহণ করেছি, এবং বাধা দিয়েছিল, কিন্তু আমি কিন্তু প্রথম কিন্তু সেটা করেছি। আমাদের লোকসভায় কিন্তু বাধা দেয়নি, রাজ্যসভায় যখন আমি শপথ গ্রহণ করতে যাই, জগদীশ ধনকর বিজেপি, সে আমাকে বাধা দেয়, এবং তার সঙ্গে আমার কিন্তু কথানুকথন, তার সঙ্গে আবার তর্কাতর্কি বাধে। কিন্তু সেখানে আমি সেটাকে কখনোই সাপোর্ট করি না। মানে আমার আরাধ্য দেবতা, তাকে যদি আমি নাম নিতে পারি, তাহলে বলে সেই বংশে থাকা মানে আমার একটা কুলাঙ্গার। আমি মনে করি যে আমি সেখানে সমগ্র মতো সমাজ বুঝবে, তারা বুঝুক যে আজকে কাকে তারা পাঠিয়েছে, কোন সমাজে তাদের জন্য কাজ করবে। যে হরি গুরুচাঁদের নামে নিতে পারে না, তাহলে কোন সমাজের জন্য সে কাজ করবে। এটা আমি মনে করি যে ঠাকুর ফ্যামিলি সমগ্র মতো সমাজের আমাদের কলঙ্ক। যে আজকে উচ্চ কক্ষে, সেখানে যদি আজকে পার্লামেন্টে যদি আমরা ধ্বনি না করতে পারি, এটা আমাদের জন্য আমি মনে করি যে কলঙ্ক। তবে বিতর্ক তৈরি হলেও মতুয়াদের একাংশ আনন্দে মেতেছেন। দ্বিতীয়বারের জন্য মোদির মন্ত্রিসভায় সদস্য হয়েছেন শান্তনু ঠাকুর। সেই খবর ঠাকুর বাড়িতে পৌঁছাতেই একেবারে আনন্দে মেতে ওঠেন মতুয়া ভক্তরা। হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে ডঙ্কা কাসর বাজে উল্লাস মতুয়া ভক্তদের। রবিবার সন্ধ্যায় এই ছবি দেখা গেল ঠাকুর বাড়িতে। আনন্দে আত্মহারা শান্তনু ঠাকুরের অনুগামীরা। কি বলছেন মলয় মণ্ডল শোনাবো। আবার প্রমাণিত হলো যে শান্তনু ঠাকুর বনগাঁ লোকসভায় একজন যোগ্য মানুষ ছিল, যে যোগ্য মানুষটা বৃহত্তর বনগাঁবাসী দুহাত ভরে আশীর্বাদ করেছেন, এবং আশীর্বাদের ফলস্বরূপ নরেন্দ্র মোদী দ্বিতীয়বার তাকে আবার মন্ত্রিসভায় জায়গা করে দিয়েছেন। এটা আমাদের বনগাঁবাসী নয়, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের তপশিলি এবং মতুয়া সমাজের কাছে একটা আনন্দের বিষয়। এটা নিয়ে আমরা আগামী 1 মাস ব্যাপী ভারতীয় জনতা পার্টি এবং মতুয়া মহাসংঘের বিভিন্ন কার্যকর্তাগণ মাঠে আছি, মাঠে থাকব, বিজয় উৎসব পালন করব। পশ্চিমবঙ্গে আমরা বিজেপিকে আবার ঘুরিয়ে দাঁড় করাবো, এবং আগামী দিন 26 সাল সেটা শুধু আমাদের পাখির চোখ
আমরা পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসব সেই অপেক্ষায় আছে মতুয়া সমাজ, তপশিলি সমাজ, পশ্চিমবঙ্গের আপামর জনগণ। মতুয়াদের একাংশের আশা ফের কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন শান্তনু ঠাকুর। তাই এবার তারা আশায় বুক বেঁধেছেন, কারণ নাগরিকত্ব পেতে এবার আর তাদের কোনো রকম কোনো সমস্যা নেই। বিজয় রথ চলবে মতুয়াদের। শোনাবো আপনাদের অনিমেষ বালা কি বলছেন। প্রথমেই বলি, বাবা শান্তনু ঠাকুরকে জেতানোর জন্যে বনগাঁয় ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যখন এসেছিলেন, আমি নিজে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে দাবি রেখেছিলাম ঠাকুরমশাইকে দ্বিতীয়বারের জন্যে আবার ক্যাবিনেটে আনা, মন্ত্রিসভায় শপথ করবার অনুরোধ জানিয়েছিলাম। তিনি দাবি রেখেছেন। আমরা সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে ভারত সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। এবং ভারতবর্ষের 6 কোটি মতুয়ার কাণ্ডারি বাবা শান্তনু ঠাকুর দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে। আগামীকাল ভারতবর্ষে যত হরি মন্দির রয়েছে, ভারতবর্ষে সমস্ত হরি মন্দিরে স্পেশালি বাবা হরিচাঁদ ঠাকুরের কাছে স্পেশালি পুজো হবে এবং সারা ভারতবর্ষের মতুয়ারা আগামীকাল আমরা বিজয় উল্লাসে মেতে উঠব। ভারতবর্ষের হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মতুয়ার লাল নিশান বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে এগিয়ে চলছে, এগিয়েও চলবে। এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা যে আওয়াজ উঠিয়েছি, বাবা শান্তনু ঠাকুরের নেতৃত্বে মতুয়াদের বিজয় রথ চলছে, চলবে। অন্যদিকে বাগদাতে লাড্ডু বিতরণের আয়োজন করা হয়। বিজেপি কর্মী সমর্থকদের আতশবাজি ফাটিয়ে উল্লাস করতেও দেখা যায়। তারা বলেছেন যে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় শান্তনু ঠাকুর তিনি জায়গা পেয়েছেন। এ নিয়ে কি বলছেন বিজিত কান্তি মণ্ডল, শোনাবো। আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর সারা ভারতবর্ষের মতুয়াদের প্রতিনিধি। আজকে দ্বিতীয়বারের জন্য তিনি মন্ত্রী হয়েছেন। আমার মনে হচ্ছে সারা ভারতবর্ষের মতুয়াদের আলাদা একটা প্রাণ তারা খুঁজে পেয়েছে যে আমাদের ঠাকুর শান্তনু ঠাকুর আবার দ্বিতীয়বারের জন্য মন্ত্রী হয়েছে। তাই আমরা যারা মন্ত্রী করেছেন, নরেন্দ্র মোদীজি, অমিতজি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাকে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সারা ভারতবর্ষের মতুয়াদের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। জয় হরি বল, জয় হরি বল। আমাদের ঠাকুর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।